রাজশাহী কলেজে স্নাতক ফর্ম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থী বান্ধব করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10:30টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অতিরিক্ত ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা ফি কমানোর পাশাপাশি নেওয়া অর্থের হিসাব প্রকাশের দাবি জানান। এটাকে বাড়িয়ে সর্বোচ্চ করা হয়েছে ৯,১০০, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ রাখা হয়েছে ৭,১০০ বা ৭,৫০০ এরকম। তো ৫ই আগস্ট এই আমাদের এই রক্তের উপরে দাঁড়িয়েই কিন্তু রাজশাহী কলেজের প্রিন্সিপাল তিনি তার চেয়ারে বসেছেন। তার কাছে আমরা সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছিলাম যে যেহেতু সারা বাংলাদেশের কোনো কলেজে এত টাকা ফর্ম পূরণ নেয় না, ফর্ম পূরণে এত টাকা নেয় না, কিন্তু আপনার রাজশাহী কলেজে নিচ্ছে। তো আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে তার কাছে দাবি করেছিলাম যে এটা একটা শিক্ষার্থীদের দাবি, আপনি কিছুটা হলেও টাকাটা কমান, এত টাকা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া অনেক কষ্টসাধ্য। তারপরে প্রিন্সিপাল স্যার এই বিষয়টা নিয়ে তিনি তো কোনো উদ্যোগ নিচ্ছেনই না, বরঞ্চ তিনি বলছেন যে আরো টাকা বাড়বে, যার কারণে আজকে আমরা এখানে প্রতিবাদ করছি আজকে। এবং আমরা কলেজ প্রশাসনকে জানাতে চাই যে অতি দ্রুত এই ফর্ম পূরণের টাকা কমানো হোক, এবং আমাদের দাবি হলো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ২,০০০ করে অন্তত ফর্ম পূরণের টাকা কমাতে হবে। পাইনি প্রশাসনের কাছ থেকে, যার কারণে আমরা আজকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে দাঁড়াতে প্রতি বছরই অ্যামাউন্টটা বাড়তে থাকে। গতবারের তুলনায় এবছর প্রায় ১,১৫০০ টাকা বেশি আমরা যেটা দেখছি, এবং আমাদেরকে এরকমটা বলা হয়েছে সামনে বছর এটা আরো বাড়বে। তো প্রতিনিয়ত যদি এইভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা খুব কষ্ট করে পড়াশোনা করে, তাদের জন্য এটা পে করা খুব কষ্টকর। এদিকে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতি বছরের মতো এবারও একই পরিমাণ ফি নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসা হবে। অভিযোগটি এখন করছে, এতদিন অভিযোগটা করেনি, এটা তাদের ব্যাপার। তবে আমরা আমরা কোনো ফি গত সময়কালে চাইতে বৃদ্ধি করিনি। বর্তমানে এই 23 সালের যে ফর্ম পূরণ চলতেছে এই বিষয়ে আমাদের একটি পয়সাও ফি বৃদ্ধি করা হয়নি। আমরা যেটা বলবো যে ছাত্ররা যদি গত সময়কালে যে ফি আদায় করা হয়েছে সেটির সাথে যদি তুলনা করে অথবা দেখে, তাহলে দেখতে পাবে যে আমাদের ফি বৃদ্ধি করা হয়নি। এখন রাজশাহী কলেজের যেহেতু ট্রান্সপোর্টেশন আছে, পরিবহনটা ভাড়ায় চলে, এবং এখানে আমাদের বেসরকারি সহায়ক কর্মচারী আছে অনেক, যারা সারাক্ষণ এই কলেজের উন্নয়নের জন্য, পরিবেশ রক্ষার জন্য কাজ করে। তাদের জন্য আমাদের এখান থেকে ব্যবস্থা করা হয়, এর বাইরে কিছু না। তবে এই বিষয়টি মানে আমাদেরকে যেভাবে হয়তো বলা হচ্ছে যে এইবার ফি বৃদ্ধি করা হয়েছে, তেমনটি না। সহায়ক কর্মচারী জন্য এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক টাকা আদায় করা যাবে। একাডেমিক কাউন্সিল তখন বিবেচনা করে যে আমাদের কর্মচারী কতটা, আমাদের এদের ব্যয় কেমন, সেটা ব্যয় বিবেচনা করে একাডেমিক কাউন্সিলে একটা প্রস্তাব পাশ করে সেটা কিন্তু নির্ধারণ করা হয়। তারপর সেটি কিন্তু এটা অনেক আগে হয়েছে, বোধহয় ২১-২২ সালের দিকে এটাই হচ্ছে যে ফিটা নির্ধারণ ছিল, এখনো আজকেও সেটি হয়েছে। এখন সমস্যা হলো যে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হচ্ছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আছে, তারপরে কলেজের সেশন চার্জ আছে। ওই কলেজের সেশন চার্জ দেখা যাচ্ছে কোনো কোনো কলেজ আগে আদায় করে ফেলে, আর রাজশাহী কলেজ একবারে আদায় করে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি এবং হচ্ছে কলেজের সেশন চার্জ একবার আদায় করতে গিয়ে দেখা যাচ্ছে ফিটা তখন এটা মোটা হয়ে যায়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ জুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। কলেজ প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল আমরা বিষয়টা দেখব, কিন্তু এই সময় পার করার পর, বিভিন্ন সময় পার করার পর তারা এখন অবশেষে সিদ্ধান্ত নিয়েছে না এটাই থাকবে। তো ওনারা যদি ওই সাধারণ শিক্ষার্থীর কথা বিবেচনা না করে, এবং অসহায় গরিব অনেক শিক্ষার্থী আছে যাদের এই টাকাটা তাদেরকে পেমেন্ট করা তাদের জন্য অনেক কষ্টকর, কারণ এখানে অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিক সচ্ছলতা অনেক কম।
তো দেশের বর্তমান এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই উচিত, কলেজ প্রশাসনের অবশ্যই উচিত যে সকলের কথা চিন্তা করে বিবেচনা করে কার্যক্রমগুলো পরিচালনা করে। আমরা আর কি আশা করতে পারি? আমাদের সবার চাওয়া এটাই যে আমরা শিক্ষার্থী বান্ধব এবং আমাদের এই সময়ের সাথে যাই এরকম একটা ফি আমরা পরিশোধ করব। আমরা কোনো বাড়তি খরচ চাই না, যতটুকু আমাদের খরচ হওয়ার কথা আমরা সেটাই দিব। আমরা কেউ অতিরিক্ত আয় নিয়ে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি না, আর যদি সেটা থাকেও তাও কোনোভাবেই অতিরিক্ত খরচ কারোর জন্যই মানানসই হয় না। কলেজে 3800 টাকা থেকে মাত্র 4500 টাকার মধ্যে পুরো ফর্মটা কমপ্লিট করা হয়েছে, কিন্তু আমাদের একটা আরো 300-400 টাকা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এসব ফি কোথায় ব্যয় হয়, কেন দেওয়া হয়, এগুলোর জবাবদিহিতা করো। তাহলে আমরা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। এই শহরে থেকে পড়াশোনা করছে, অসংখ্য বাবা আছে যারা দিন মজুর হয়ে তাদের দিন মজুর ছাত্র সন্তানদেরকে রাজশাহী কলেজে পড়াশোনার জন্য পাঠিয়েছে, কিন্তু সেই দিকে লক্ষ্য না রেখে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ফি